ফের একবার উত্তরবঙ্গের কপালে ঘনাচ্ছে দুর্যোগ। আগামী বৃহস্পতিবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায়। বর্তমানে দক্ষিণ পশ্চিম মৌসুমী অক্ষরেখা রাজস্থানের বিকানের, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড হয়ে পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার ওপর দিয়ে পূর্ব দিকে বিস্তৃত রয়েছে। পাশাপাশি উত্তর পশ্চিম বাংলাদেশ এবং সংলগ্ন উত্তরবঙ্গের ওপর একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্পের প্রবেশ এবং অনুকূল বায়ু প্রবাহের জেরে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় আগামী 6 আগস্ট পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। উত্তরবঙ্গের ওপরের দিকের 5টি জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি থাকবে। অন্যদিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির প্রবণতা বাড়বে। কয়েকটি জেলায় দমকা হাওয়ার সঙ্গেও বজ্রপাত সহ ঝড় হতে পারে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সম্ভাবনায় জারি থাকবে কমলা সতর্কতা এবং উত্তরবঙ্গের নিচের দিকের এলাকাগুলিতেও আগামী বৃহস্পতিবার পর্যন্ত হলুদ সতর্কতা জারি থাকবে। বৃষ্টি কম হবে শুক্রবার থেকে। অপরদিকে দক্ষিণবঙ্গে আজ থেকেই ভারী বৃষ্টির সম্ভাবনায় হলুদ সতর্কতা জারি থাকবে। আগামী শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের এলাকাগুলিতে বৃষ্টিমুখর আবহাওয়া দেখা যাবে। আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া এবং মুর্শিদাবাদ, এই 4 জেলায়। বাকি সব জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোথাও কোথাও ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসও বয়ে যেতে পারে। উত্তরবঙ্গে মূলত আজ ভারী বৃষ্টির সম্ভাবনায় কমলা সতর্কতা থাকবে দার্জিলিং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলাতে। কোচবিহার এবং কালিম্পং জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনায় কমলা সতর্কতা। কলকাতার জন্য বলা হয়েছে, আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা কম থাকবে। বিক্ষিপ্তভাবে ঝিরিঝিরি বৃষ্টি কিংবা হালকা বৃষ্টিপাত হতে পারে। স্থানীয়ভাবে দু এক জায়গায় দু এক পশলা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। তবে আগামীকাল থেকে বৃষ্টির দাপট বাড়বে। বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি, তাই তাপমাত্রা বেশি না হলেও সামান্য অস্বস্তি থাকবে। আজ কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 28 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আর বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ থাকবে 93% এবং সর্বনিম্ন পরিমাণ থাকবে 66%। মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়ার কিছু অংশে নিম্নচাপের জেরে বৃষ্টির তীব্রতা বেশি হতে পারে। বৃষ্টি চলাকালীন সময়ে 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো হাওয়াও বইতে পারে। বজ্রপাতের আশঙ্কাও করা হচ্ছে। উত্তরবঙ্গের পাহাড়ি এলাকাগুলিতে ভারী বর্ষণ চলবে। দার্জিলিং এবং কালিম্পং সহ পার্বত্য এলাকাগুলিতে আজ হালকা থেকে মাঝারি এবং কখনো কখনো ভারী বৃষ্টির পূর্বাভাস। লাগাতার বৃষ্টির জেরে ধসপ্রবণ এলাকায় বাড়তি নজরদারি চালাচ্ছে প্রশাসন। সমতলের জেলাগুলিতেও আজ দিনভর মেঘলা আকাশ এবং দফায় দফায় ঝড় বৃষ্টিপাত জারি থাকবে। আজ দক্ষিণবঙ্গের 8টি জেলায় বইবে ঝোড়ো হাওয়া। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী 24 ঘন্টায় দক্ষিণবঙ্গের সব জেলারই অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, মুর্শিদাবাদ এবং বীরভূম জেলার 1 বা 2টি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা। ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। ইতিমধ্যেই তাই এই সমস্ত এলাকাগুলির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের পূর্বাভাসে বিস্তারিত বলতে গিয়ে বলা হয়েছে, আগামী 24 ঘন্টায় উত্তরবঙ্গের সব জেলারই অধিকাংশ জায়গায় আংশিক মেঘলা আকাশের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। বজ্রবিদ্যুৎ সহ মাঝে মাঝে ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলার দু একটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি চলবে। এই সমস্ত জেলাগুলির জন্য জারি থাকবে কমলা সতর্কতা। এছাড়াও উত্তর দিনাজপুর জেলার দু একটি জায়গায় ভারী বৃষ্টিপাত চলতে পারে। 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হবে। এখানে থাকবে হলুদ সতর্কতা। আজ জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা। আগামী 2 দিনে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত চলবে। এছাড়াও দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারেও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। 4 আগস্ট দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। 5 আগস্ট জলপাইগুড়িতে অতি ভারী এবং উত্তরবঙ্গের বাদবাকি জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। 6 আগস্ট পর্যন্ত বৃষ্টিতে দুর্যোগ চলবে উত্তরবঙ্গে। অন্যদিকে আজ এবং আগামীকাল দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আগামীকাল বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে। 4 আগস্ট বীরভূম, মুর্শিদাবাদ এবং পূর্ব বর্ধমানে ভারী বৃষ্টিপাত চলবে। 5 আগস্ট বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। উপকূলবর্তী দক্ষিণ চব্বিশ পরগনা, 2 মেদিনীপুরেও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। এদিকে আজ কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াসে, সর্বনিম্ন তাপমাত্রা থাকবে আজ 27 ডিগ্রি সেলসিয়াসে। আর বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ থাকবে 95%, সর্বনিম্ন পরিমাণ থাকবে 65%। সারাদিন আকাশ মেঘলা থাকবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে 2 বাংলার সর্বত্রই। বিশেষজ্ঞরা জানিয়েছেন, আজ দিনভর মহানগরের আবহাওয়া এমনই থাকবে। আগামী 24 ঘন্টায় শহর কলকাতায় দফায় দফায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। এর ফলে শহরের তাপমাত্রা কিছুটা কমলেও জল জমার আশঙ্কায় ব্যাঘাত ঘটাতে পারে উইকেন্ডের আমেজকে। কলকাতা ছাড়াও দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই কম বেশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং বর্ধমান সহ অন্যান্য জেলাগুলিতেও আগামী 24 ঘন্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে। কিছু কিছু জায়গায় বৃষ্টির সঙ্গে বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও দুর্যোগ বজায় থাকবে। উত্তরবঙ্গের ওপরের 5 জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে দিনভর দফায় দফায় বৃষ্টিপাত চলবে। এর মধ্যে আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি। এছাড়াও জলপাইগুড়ির কিছু অংশেও ভারী বর্ষণ হতে পারে। মোটের ওপর আগামী 24 ঘন্টায় গোটা উত্তরবঙ্গ জুড়েই বৃষ্টির দাপট বজায় থাকবে। দক্ষিণবঙ্গের ওপর থেকে নিম্নচাপের প্রভাব কাটলেও এখনো রেহাই মিলছে না দুর্যোগপূর্ণ আবহাওয়ার থেকে। গতকালের পর আজও কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের পাহাড়ি এবং সমতলের বেশ কিছু জেলায় জারি করা হয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনায় সতর্কতা। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে নিম্নচাপের সরাসরি প্রভাব কমলেও বৃষ্টির দাপট অব্যাহত থাকবে। আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী আজও দিনভর ভিজতে পারে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলা। উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলায় আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় নামতে পারে বৃষ্টি। বৃষ্টির পাশাপাশি দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায় আজ দমকা ঝড়ো হাওয়া বইবার সম্ভাবনাও রয়েছে। সকাল থেকেই তিলোত্তমার আকাশ আংশিক মেঘলা। আবহাওয়া দপ্তর সূত্রে যা খবর তাতে সারাদিনই বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত অব্যাহত থাকবে। দুপুরের পর থেকে কলকাতায় বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনাও রয়েছে। বৃষ্টির সাথে শহরে ঝড়ো হাওয়ার দাপটও দেখা যাবে। উত্তরবঙ্গের ক্ষেত্রে পরিস্থিতি আরো খানিকটা উদ্বেগজনক। বিশেষ করে ওপরের দিকের জেলাগুলিতে ভারী থেকে অতিমাত্রায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গের বাদবাকি জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি ভাবে বৃষ্টিপাত চলবে।